কান্না করতে করতে বলেছেন, ও আমার সাহাবীরা রে, আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। আমাকে দীর্ঘ 2 বছর পর্যন্ত যে মা আমাকে দুধ পান করিয়েছে সে আর কেউ নয়, তিনি হচ্ছেন ওই দুধ মা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এই দুধ মা আমাকে দীর্ঘ 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। এই জন্য তিনি আমার মা, তার সম্মান আমার কাছে বড় বেশি। তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ব্যাপারে নমনীয় ভাবে আদবের সাথে কথা বলার আদেশ করেছেন। মায়ের ব্যাপারে আদবের সাথে কথা বলার আদেশ করেছেন। মায়েরকে সম্মান দিবেন, মাকে ইজ্জত করবেন। যিনি পৃথিবীর বুকে ইজ্জত বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেলার মাঠের মধ্যে কান্না করতেছেন। ছোট্ট নবী, মাত্র বয়স হবে 6 বছর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। কেন কান্না করতেছেন? অন্যান্য বাচ্চারা যখন খেলাধুলা শেষ করে যখন সন্ধ্যাবেলায় বাড়িতে যাবে তখন তাদের সকলের পিতা এসে তাদেরকে চকলেট দিতেছে, বিভিন্ন মজা দিতেছে, চুমা দিয়ে করে নিয়ে তাদেরকে বাড়ি নিয়ে যেতেছে। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার মতো কেউ আসলো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন সকলকে দেখলেন, সকলের বাবা আসলো, সকলকে করে নিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন। হযরতে আমেরা তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে। আর দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। এক ব্যক্তি থেকে শুনলেন ওই মাটির মধ্যে একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে। সুন্দর একজন ফুটফুটে সুন্দর বাচ্চা কান্না করতেছে, জানি না তার নাম মুহাম্মদ কিনা, গিয়ে দেখতে পাও। হযরতে আমেরা সেখানে যাওয়ার পরে দেখতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে আর বলতেছে, ও মা, দুনিয়ার বুকে আমি এই জায়গার মধ্যে দেখলাম মাঠের মধ্যে সকলের বাবা আসলো, কিন্তু আমি মুহাম্মদের বাবা কি নাই, আমার বাবাকে আসলো না। আমার বাবা তোমাকে কোলে নিল না, আমার বাবা তোমাকে চুমু খেয়ে আমাকে তার কোলের মধ্যে নিল না। মা এবার আরো জোরে কান্না শুরু করেছে। মায়ের অন্তরের মধ্যে কষ্ট বেশি না কম? মায়ের অন্তরের মধ্যে কষ্ট আরো বেশি। সন্তানের পেটের মধ্যে নয় যখন 6 মাস তখনই তার বাবাকে হারিয়েছে। মা এই কথা কিভাবে বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মুহাম্মদ তুমি ছোট্ট মানুষ, তুমি যখন গর্ভের মধ্যে ছিলে তোমার বাবা মা সিরিয়ার মধ্যে তোমার বাবা সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গেছিলেন, ইন্তেকাল করেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমি আমার বাবার কবর জিয়ারত করতে চাই, আমার বাবার কবরের পাশে একটা সালাম দিতে চাই, বাবার কবর জিয়ারত করবো। মা এবার দৌড়ে যায় আব্দুল মুত্তালিবের কাছে। যারা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আপনার নাতি কি বলে দেখেন, সে নাকি তার বাবার কবর জিয়ারত করবে, বাবার কবর জিয়ারত করার জন্য সে যাবে। এবার আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন, যাও, তাকে নিয়ে যাও। তার সাথে একজন দাসীকে দিয়ে দিলেন, যাও, নিয়ে যাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবার কবরের একেবারে দূর থেকে দেখা যায় এমন জায়গা আসলো, মা এবার দেখাইতেছে, ওই যে তোমার বাবার কবর দেখা যায়, ওই কবরের মধ্যেই শুয়ে আছে তোমার বাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে কষ্ট নিয়ে সেই কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে কান্নাকাটি করতেছে আর বাবাকে রাখতেছে, সালাম দিতেছে, বাবাকে কান্নাকাটি করে আওয়াজ দিতেছে। ওই জায়গার মধ্যে বাবা কান্নাকাটি করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার টেনে হিসেবে বললেন, যাও, এবার চলে যেতে হবে, সব আমাদের শেষ হয়ে গেছে, এবার চলে যেতে হবে। মা এবার চলে যাওয়ার জন্য রওনা হয়েছে। পথের মধ্যেই মা অসুস্থ হয়ে গেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? কেউ জানেন আপনারা? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম হচ্ছে আমেরা। অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তিনি বুঝতে পারলেন পৃথিবীর জমিনে আর হয়তো থাকতে পারবো না, আমার পৃথিবীর জমিনে হায়াত শেষ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে তুলে নিলেন আর জানায়া দিলেন, ও সন্তান, আমি হয়তো পৃথিবীর জমিনে আর থাকবো না, তুমি তোমার বাবাকে দেখতে এসে তোমার মাকেও হারায় ফেললা,
আমি হয়তো পৃথিবীর জমি না থাকবো না, আমি আমার তুমি তোমার মাকে আর হয়তো খুঁজে পাবে না। এই কথা বলতে বলতে পৃথিবী ত্যাগ করে বিদায় নিয়ে গেলেন, চির বিদায় নিয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বয়সী, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, বলা যাবে না। আমাদের সমাজের মধ্যে অনেক এতিম আছে যাদের বাবা মারা যাওয়ার পরে তারা তাদের সম্পদ দিতে চায় না, রাস্তা দিতে চায় না, অত্যাচার করে নির্যাতন করে, এরকম চাচা আছে না? এদিনকে যারা ধমক দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা আমাকে ধমক দিল, কারণ আমি হচ্ছি নবী এতিম। আল্লাহ রাব্বুল আলামিন এতিমকে ধমক দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। এই জন্য আমরা আমাদের এই এলাকার মধ্যে যারা এতিম আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। সন্তান পিতা মাতাকে কখনো কষ্ট দিতে পারবে? পিতা মাতা যদি সন্তানকে মারে কাটে তারপরে কি কষ্ট দিতে পারবে? পিতা মাতা যদি কাফেরও হয় তাকে কি কষ্ট দিতে পারবে? কথা বলেন পারবে? পিতা মাতার দোয়া সকলের আগে যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। পিতা মাতা হাত উঠানো লাগে না, কিন্তু অন্তর দিয়ে দোয়া পিতা মাতা কি করেন? কবুল করে নেন। এরকম দৃষ্টান্ত আরো আছে অনেক আছে, কিন্তু আমি বলতে চাই তার অনেক সময়ের ব্যাপার। আমাদের প্রোগ্রাম মেহমান এসে বলেছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি আয়াত বলে আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদের পিতা মাতা দুনিয়াতে নাই, পিতা মাতা যাদের দুনিয়াতে নাই তারা কি করবে? তাদেরকে হক শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিখিয়েছেন? দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের যাদের পিতা মাতার আমরা যখন হাত তুলবো তখন পিতা মাতার জন্য কি দোয়া করবো? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাঝে মাঝে আমরা আমাদের পিতা মাতার কবরের সামনে যাব, সেখানে সূরা ফাতিহা সূরা ইখলাস করে পিতা মাতার জন্য দোয়া করবো। সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করে নেন। এই জন্য আমরা পিতা মাতার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সন্তান হিসেবে পিতা মাতার যে হক আছে এগুলো আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।